এই ইসলামের মধ্যে যেই সম্মান মানুষকে দিয়েছে অন্য কোনো ধর্মে সেই সম্মান দেয় নাই। নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। এখনো অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা নারীদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে, তাদেরকে লাঞ্ছিত করে, তাদেরকে শুধুমাত্র ভোগ্য বস্তু মনে করে। কিন্তু ইসলাম তাদেরকে এমন সম্মান দিয়েছেন, ইসলাম তাদেরকে পর্দায় থাকতে বলেছেন, ঘরে থাকতে বলেছেন, কারণ সবচাইতে দামি জিনিসটাই তো বেশি নিরাপদে থাকে, ঠিক নয় কি? গতকালকে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, একজন ফেসবুকের বন্ধু বা ফেসবুক মেট তিনি লিখেছেন যে একজন ব্যক্তির জীবনী লিখতে গিয়ে বলছেন যে ওই ব্যক্তির সাথে যে ঘটনা ঘটেছে সেটা উল্লেখ করেছেন যে একটা লোহার দাম বেশি নাকি হচ্ছে রূপার দাম বেশি। তখন বলেছেন লোহার দাম বেশি। তারপরে বলেছিল রূপার দাম বেশি নাকি স্বর্ণের দাম বেশি। তখন বলেছে স্বর্ণের দাম অবশ্যই বেশি। লোহা যত্নে রাখা হয় না রূপার যত্নে রাখা হয়? রূপা বেশি যত্নে রাখা হয়। রূপাকে না স্বর্ণকে? স্বর্ণকে বেশি যত্নে রাখা হয়। এরপরে বলছেন স্বর্ণের দাম বেশি নাকি হীরার দাম বেশি? তখন বলছে অবশ্যই হীরার দাম বেশি। সবচাইতে যত্নে রাখা হয় কাকে? তখন বলেছে হীরাকে। তখন ওই ব্যক্তি বলছেন আল্লাহ তাআলা নারীদেরকে এত সম্মান দিয়েছেন, তাদেরকে সবচাইতে সম্মানিত করে তাদেরকে সযত্নে ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছেন, যাতে করে বাহিরে কোনো মশামাছি তাদেরকে স্পর্শ করতে না পারে। এটা হলো ইসলাম। সেই সম্মান যদি না বুঝে আপনি যদি বলেন যে নারী স্বাধীনতা, নারী এবং পুরুষের সমান অধিকার, পুরুষও যা করে আমিও তাই করুন, তাহলে কিন্তু মুশকিল। এক প্রকার মানুষেরা আছে আপনাদেরকে ভোগ করার জন্য, মা বোনদেরকে ভোগ করে তারা ছেড়ে দেবে। যেই মুরগি আবদ্ধ খাঁচার মধ্যে আছে, ওই মুরগি যতক্ষণ আবদ্ধ খাঁচাতে আছে অতক্ষণ পর্যন্ত ওই মুরগি নিরাপদ। জোরে বলেন ঠিক কিনা? শিয়াল এসে দাওয়াত দেয়, ও মুরগি ভাই, ও মুরগি বোন, ও মুরগি বোন, আপনি এখনই মুরগির খাঁচা থেকে বের হন, এখনই খাঁচা থেকে বের হন, কারণ আপনার খাঁচায় আবদ্ধ রেখে কষ্ট দেওয়া হচ্ছে। বের হন, দেখেন পৃথিবীটা কত সুন্দর। আপনি ঘুরবেন ফিরবেন, কি আনন্দ করবেন, আনন্দ উল্লাসে জীবনযাপন করবেন। এই সুন্দর জীবন রাইখা আপনারে রেখেছে হচ্ছে এই খাঁচার মধ্যে আবদ্ধ কইরা। এটা কি মানুষের কাম করছে নাকি? এখন মুরগি চিন্তা করে, ঘটনা তো সত্যিই রে, এই সুন্দর পৃথিবীটা আমি দেখতেছি এই খাঁচার ভিতর থেকে, বাহিরের দেখলে না কত সুন্দর দেখা যাবে। যখনই খাঁচা থেকে মুরগি বের হয়েছে, শিয়াল আমায় ধরেছে, বাঁচিয়ে রাখবে ভাই? খাঁচা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে শিয়াল তাকে ধরে বাস শুরু করে দিয়েছে নাস্তা, ঠিক না? খেয়েছে। আজকের সমাজের যে সকল মানুষেরা নারী অধিকারের নামে নারীদেরকে বাড়ি থেকে বের করছে, পর্দাহীন করছে, ওরা নারীদেরকে অসম্মানিত করে, লাঞ্ছিত করে, জিনাবে বিচারের লিপ্ত হয়ে তাদেরকে দর্শন করে তারপরে ছেড়ে দেয় অসম্মানিত করে। ওই সকল শিয়ালদের কথায় কান দিলে হবে না। ইসলাম আপনাকে যে সম্মান দিয়েছেন সেই সম্মানটা বোঝার চেষ্টা করেন। নিয়ে আপনি মোবাইলের মধ্যে আপনি নগ্ন ছবি দেখছেন, কোন আদর্শ নিয়ে, কোন ব্যক্তির আদর্শ নিয়ে আপনি ইসলাম বিরোধী কাজ করছেন, সুদ ঘুষ গ্রহণ করছেন? আপনি কি দেখাতে পারবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, কোনোদিন তিনি জিনা ব্যভিচার করেছেন? নাউযুবিল্লাহ, এগুলো চিন্তায় আসতেই খারাপ লাগে, দেখাতে পারবেন না। তাহলে আল্লাহ রাসূল যেটা করে নাই সেটা আপনি করছেন, সেভাবেই জীবনযাপন করছেন। আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন না, আল্লাহ রাসূলকে ভালোবাসেন না, আল্লাহ রাসূলকে ভালোবাসেন না। আপনি মিথ্যুক, আপনি কাযযাব, আপনি মুনাফিক। ভালোবাসি বউরে, আর দৈনিক যদি বউরে ঈদের খাইটি দিয়ে ফিনানির বিদায়, তাহলে বউরে ভালোবাসা হবে ভাই? না ভাই। আপনি মুখ দিয়ে বলছেন রাসূল আমি তোমাকে ভালোবাসি, ঈদে মিলাদুন্নবী পালন করছেন, ইশকে রাসূল আপনি পালন করছেন, সে ভালোবাসার চোটে রাস্তায় পাগল হয়ে ঘুরছেন, আর আপনি 5 ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুদ ঘুষের কোনো হিসাব নাই, যেমন খুশি তেমন চলবো, আর আপনি বলছেন আমি খুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসি। জি না, অসম্ভব, হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতে হবে সাহাবীরা দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সাহাবীদেরকে বলেছেন, ও আমার সাহাবীরা, এই যে যুদ্ধ শুরু হয়ে গেছে, তুমি যদি এখনই যুদ্ধে যাও তাহলে তুমি মৃত্যুবরণ করবে, শহীদ হয়ে যাবে। আমি তোমাকে বলছি তুমি যুদ্ধে যাও। বলতে দেরি আছে, যাইতে দেরি নেই। সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছেন, কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, মেরেছে, মরেছে। আল্লাহু আকবার।
জান্নাতি হয়েছে। এই হচ্ছে রাসূলের অনুসরণ, যা বলেছেন তাই করেছেন সাহাবীরা। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে আমার জীবনটা বাদে দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। যা কিছু আছে সব কিছু চাইতে, কিসের ঘুম, কিসের বাবা মা, কিসের ভাই বোন, কিসের আত্মীয় স্বজন, কিসের স্ত্রী পরিবার পরিজন, সব আরাম আয়েশ সহ যত কিছু আছে সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। শুধুমাত্র আমার এই জীবনটা না, আমার জীবনটাকে আমি আপনার চাইতেও বেশি ভালোবাসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবী, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জীবন দিয়ে আমাকে ভালোবাসতে না পারবে অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। হিসাব করেন, সব দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি, মানে আল্লাহ রাসূল যা বলবেন সেটাই করব, কোনো সমস্যা নেই। শুধু আমার জীবনটা যদি বের করে দিতে বলে তাহলে ওই সময় দেবো না। এটা এক সময়ের ঘটনা, সব সময়ের ঘটনা না, এটা এমন একটা সময়ের ঘটনা যখন তারা জীবনকে ভালোবাসতেন আর তারা আল্লাহর এই যুদ্ধ বিগ্রহের কারণেও যে তাদের জীবনটা কুরবানি করে দিতে হবে আল্লাহর রাস্তায়, এটা তারা ওই সময় পুরোপুরি বুঝতে পারে নাই। তো ওই সময়ের একটা ঘটনার কথা তো বলছেন যে আমি আমার এই জীবনটা বাদে আমি সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন, পূর্ণ মুমিন হতে পারবে না ওমর। কিছুক্ষণ অপেক্ষা করছে, অপেক্ষা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার এই ঈমানের জোর দিয়ে বলছি, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। তখন বলছেন, এইবার তুমি পূর্ণ মুমিন হতে পেরেছো। এখন আপনার জীবনের সাথে মিলান। আপনি যে নিজের জীবন তো অনেক দূরের কথা, সকালবেলা ফজরের আজান হচ্ছে আর আপনি ঘুমের মধ্যে থাইকে ল্যাপটপ আর আইটি কুটি নিয়ে শুচ্ছেন। ল্যাব একটা যদি গায়ে থাকে আরও 5টা যদি আশপাশে থাকে, সবটি নিচ্ছেন, এটা মাথায় এটা পায়, আছে না নাই? এই যেভাবে শুরু করেছেন আপনি ঘুমের জ্বালায় আর এই দেখতেছেন না। আপনি বলছেন আমার ঘুমটা আগে। কিসের রাসূল, কিসের রাসূলের ভালোবাসা, কিসের রাসূলের আদর্শ, কিসের রাসূলের কথা, কিসের রাসূলের নির্দেশ? আমি আমার ঘুমকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি না। আপনি বলছেন, এটা আপনি প্রমাণ করে দিচ্ছেন কাজে করে। মুখ দিয়ে বলেছেন রাসূলকে আমি ভালোবাসি, কিন্তু মুখে আর অন্তরের বিষয় তো এক হয় নাই ভাই, দুইটা এক হতে হবে। অন্তর এবং মুখ দুইটা যদি এক না হয় তাহলে আপনি মুমিন হতে পারবেন না। ঈমানের সংজ্ঞা জানেন তো? ঈমানের সংজ্ঞা জানেন তো? জমহুর উলামায়ে কেরাম এবং অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম যেই মতামত দিয়েছেন, আল ঈমানু হুয়াত তাসদীকু বিল জিনান ওয়াল আকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। অন্তর দিয়ে বিশ্বাস করা, মৌখিক স্বীকৃতি দেওয়া, দুইটা এক হতে হবে। দুইটা কি এক হতে হবে? অন্তর দিয়ে একেবারে বিশ্বাস করা, এর মধ্যে কোনো খুঁত থাকবে না, কোনো ভেজাল থাকবে না, কোনো রকম কপটতা থাকবে না, ভণ্ডামি থাকবে না, ধোঁকা দেওয়ার চিন্তা থাকবে না। অন্তর এবং মুখ দুইটা এক হতে হবে, তাহলে আপনি মুমিন। এরপরে আপনি আমল চালিয়ে যাবেন, তাহলে আপনার ঈমান খালি বাড়বে। যদি আপনি আমল কমান, ঈমান কমবে, আমল কমান, ঈমান কমবে, কমতে 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 যদি আমল ছেড়ে দেন তাহলে আপনার ঈমান শূন্যের কোঠায় দাঁড়িয়ে যাবে। 3টা বৈশিষ্ট্যের সমষ্টি হলো ঈমান। 1 নাম্বার অন্তরে বিশ্বাস, 2 নাম্বার মৌখিক স্বীকৃতি, 3 নাম্বার আমল। 5 ওয়াক্ত নামাজ সহ যত ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, সবগুলো আপনাকে মানতে হবে। কোনোটা যদি অস্বীকার করেন, কোনোটা যদি অবহেলা করেন, তাহলে আপনার ঈমান আছে কি গেছে এটা আপনি হিসাব করেন। খালি মনে করছে হুজুর কষে কইয়ে যাক, দূর এত কথা শুনে কি হবে, যাই গিয়া হুজুরের মতো হুজুর কইয়ে যাচ্ছে, আমার মতো আমি শুনে যাচ্ছি, কবরে খালি ঢোকেন, তারপরে বোঝা যাবে ভাই আপনি কি করছেন। যুগে যুগে যত মানুষকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন কি জন্য জানেন ভাই? সত্যকে প্রত্যাখ্যান করার জন্য, সত্যকে প্রত্যাখ্যান করার জন্য তারা ধ্বংস হয়ে গেছে। আপনি যুগে যুগে সব যুগের মানুষকে আপনি দেখেন, আপনি দেখবেন যে যুগে যুগে মানুষদেরকে ধ্বংস করা হয়েছে আল্লাহকে বিশ্বাস করলেও নবীকে মানে নাই, নবীকে মানে নাই, নবী যে কথাগুলো বলেছে সেই কথাগুলো বিশ্বাস করে নাই। কিয়ামতের মাঠে আমাদের উঠাবে, আবার আমাদের বিচার আচার করবে, জান্নাত জাহান্নাম হবে, এটা কি বিশ্বাস করা যায়? এই বলেছে। এখন আমাদের মধ্যে যে সকল মানুষেরা বর্তমানে বসবাস করছে আপনি চিন্তা করেন, দেখেন অন্তর দিয়ে এখনো বিশ্বাস স্থাপন করে নাই। তারা যদিও মৌখিকভাবে বলে যে আল্লাহকে মানি, পরকালকে মানি, কিয়ামতকে মানি, আমরা ইসলামকে মানি, আমরা নামাজ কালাম পড়তে হবে, এটা সেটা হ্যান ত্যান, এই অন্তর থেকে এখনো বিশ্বাস করতে পারে নাই যে এগুলো মানতে হবে। যদি করতো
তাহলে কিয়ামতের মাঠের ভয়টা থাকতো, ওখানে যে বিচার হবে, ওখানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম কিয়ামতের মাঠে বিচার হবে নামাজের হিসাব। ফাইন সলহাত সলহা সাইরু আমালিহি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, নামাজের হিসাব যার গ্রহণযোগ্য হবে তার যত আমল আছে, যত ইবাদত করেছে সব গ্রহণযোগ্য হবে। আর যে ব্যক্তির নামাজের হিসাব বাতিল হয়ে যাবে তার সব বাতিল। বাবা মার খেদমত করেছে বাতিল, হজ করেছে বাতিল, যাকাত দিয়েছে বাতিল, দান সদকা করেছে বাতিল, যত ইবাদত বন্দেগী করেছেন সব বাতিল করে দিবেন কে? আল্লাহ সব বাতিল করে দিবেন যদি নামাজের হিসাবটা না থাকে। এই সমাজে অনেক মানুষ আছেন, অনেক মুসলিম আছেন, মাইকে যেহেতু আওয়াজটা যাচ্ছে আমি সকলকেই বলছি, আপনি যদি নিজেকে মুমিন বলে থাকেন, আপনারা যদি নিজেকে মুসলিম বলে থাকেন, তাহলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলে সেই ব্যক্তি মুনাফিকি থেকে নিজেকে বের করতে পারবে না। 5 ওয়াক্ত আল্লাহ ফরজ করেছেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত সালাত আদায় করলে যে 1 বছরের অপরাধ মাফ হয়, এটা হাদিসে আছে না? আস সলাওয়াতুল খামস, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত আল্লাহ ফরজ করেছেন। আপনি 4 ওয়াক্ত করবেন চলবে না, 3 ওয়াক্ত করবেন চলবে না, 5 ওয়াক্ত সালাত আপনার এই মসজিদে এসে জামাতের সহিত আদায় করতে হবে, নতুবা আপনি কবিরা গুনাহগার হবেন, অবশ্যই মুনাফিকদের অন্তর্ভুক্ত থেকে যাবেন। কথা অনেক তিতা না রে ভাই, কথা অনেক তিতা। হুজুর যে কি শুরু করছে, হুজুর এই নামাজ আমি পড়ি না, 4 ওয়াক্ত করি, 1 ওয়াক্ত পড়ি না, তাই বলে কি হুজুর এইভাবে করতে হবে? হ্যাঁ, একটু মান সম্মান দেখেন না। আমি একজন মুরব্বী মানুষ, আমি একজন হচ্ছে গান ওলিয়া আলকা, আমি হজ করেছি হাজি সাহেব, দুনিয়ার হাজির হাজির, দুনিয়ার পাজির পাজি। আমার বিরুদ্ধে এরকম হুজুর শুরু করছে, আমি কি আসলে তার বিরুদ্ধে বলছি? ভাই আল্লাহর বিধান বলছি, আপনার ভালো লাগুক আর না লাগুক কোনো আসে যায় না। ফেসবুকে দেখলাম জিনার এই ব্যভিচারের শাস্তি হিসাবে কোনো এক রাষ্ট্রে 1000 মানুষের সামনে ওই ব্যভিচারী ব্যক্তিকে মাঝখানে রেখে পাথর নিক্ষেপ করে 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 হত্যা করছে। আমি আমার ফেসবুক আইডিতে এটা শেয়ার করে রেখেছি, যদি আমার আইডিতে ঢোকেন তাহলে দেখতে পাবেন। পাথর মেরে মেরে হত্যা করছে, এমন চিল্লাচ্ছে, এমন কান্নাকাটি করছে, কেউ থামে না, সবাই শুধু মারে মারে। তো ওই যে ব্যক্তি পোস্টটা করেছে উনি লিখছে, আপনার ভালো লাগুক আর না লাগুক এটাই আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? আপনার ভালো লাগুক আর না লাগুক, জিনা ব্যভিচারের শাস্তি যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে হত্যা করতে হবে, যদি বিবাহিত না হয় 100 বেতের আঘাত করে 1 বছরের নির্বাসন দিতে হবে। আপনি বোঝেন যে আপনি জিনা করছেন কিনা, আপনি বোঝেন যে আপনি ব্যভিচারের মধ্যে আছেন কিনা, আপনি বোঝেন যে আপনি সুদ ঘুষের মধ্যে আছেন কিনা, আপনি নিজেকে বিবেচনা করেন আপনি ইসলামকে পরিপূর্ণভাবে মেনে নিয়েছেন কিনা। যদি আপনি ইসলাম পরিপূর্ণভাবে মেনে নেন তাহলে ঈমানের পরেই সর্বপ্রথম আপনি কাজ করবেন নামাজ। 5 ওয়াক্ত নামাজের কোনো ওয়াক্তই ছুটে যাবে না, 1 ওয়াক্তও যাবে না, কোনো দিনই যাবে না। ঘুমের কারণে যদি যায় এটা আল্লাহ মাফ করে দিবেন। যে কোনো মানুষের যদি ঘুমের কারণে আপনার 2 ওয়াক্ত নামাজ একসাথে ছুটছে, ফজরের আগে ঘুমাইছেন, ঘুমিয়ে পড়েছেন, ফজর কোন দিক দিয়ে গেছে খবর নাই, জোহর কোন দিক দিয়ে গেছে খবর নাই, ঘুমাইতেন উঠতে ওরে বাপ রে বাপ, না তো 2টা বাজে। কত বাজে? 2টা বাজে। এখন আপনি কি করবেন? আগের 2 ওয়াক্ত নামাজ রাখছে, পড়ি নাই, থাক, রেখে দেব? নো, নেভার। যখনই আপনার স্মরণ হয়েছে তখনই আপনি 2 ওয়াক্ত নামাজ একসাথে 1 আযানে 2 একামতে আপনি পড়ে দেন। 1 বিন্দু পাপও হবে না, 1 বিন্দু অপরাধ আপনার হবে না, বরং আপনি নামাজের যে পরিপূর্ণ সওয়াব সেই সওয়াবই পাবেন ইনশাআল্লাহ। তাহলে বুঝছেন কি? আপনি ইসলামকে বুঝছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ঘুমিয়ে থেকেছেন, সাহাবী কেরাম সহ ঘুমিয়ে আছেন, সকাল হয়ে গেছে, বেলা উঠে গেছে, তাল ভাই নাই কোন দিক দিয়ে বেলা উঠছে। আল্লাহ রাসূল সবচাইতে বেশি ভয় করতেন আল্লাহকে, ঠিক নয় কি? এমন ভয় করতেন যে রাত্রিরে সালাত আদায় করতেন, পা দুটো ফুলে যেত, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে কিরাত করতে করতে পা দুটো ফুলে যেত। কেউ যদি প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তো আপনার আগের পরে সব অপরাধ মাফ করে দিয়েছেন, তো আপনি এত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগী কেন করছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিতেন, ও আমার সাহাবী তুমি শোনো,
যেই আল্লাহ আমাকে নিয়ামত রাজি দান করেছেন, যেই আল্লাহ আমাকে এত সুখে রেখেছেন, যেই আল্লাহ আমাকে মুসলিম হিসেবে প্রতিষ্ঠিত রেখেছেন, যেই আল্লাহ আমাকে রাসূল করেছেন, যেই আল্লাহ তার ইবাদত বন্দেগীর সুযোগ করে দিয়েছেন, কাফের করে নাই, পথভ্রষ্ট করে নাই, সৎ পথে রেখেছেন, আমি কি ওই আল্লাহর ইবাদত বন্দেগী করব না? আমি কি তার প্রশংসা করব না? আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে জীবনযাপন করতেন। তো সেই নবী যার উপর ওহী হয়, যার উপর ওহী হয়, তিনি আল্লাহর বিধান ছাড়া কোনো কথা বলে না, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কথা দিনের মধ্যে বলেন না, সেই নবী যদি ঘুমে ঘুমে সকাল করে দেয়, তাহলে দুনিয়ার মানুষের হতে পারে না ভাই? হতে পারে। এটা অস্বাভাবিক কিছুই নয়, এটা নিয়ে মাতামাতি করারও কিছু নাই। ইমাম হোক, সাধারণ মানুষ হোক, ওই খতিব হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, সেই ব্যক্তি ঘুমের কারণে সে নামাজ যদি নাও পরে যখনই স্মরণ হবে তখনই পরে দেবে, কোনো পাপ হবে না ইনশাআল্লাহ। ইসলামকে বুঝতে হবে, আমাদের কমপ্লিটলি ইসলামকে বুঝতে হবে। আমার এই মগজ দিয়ে ইসলামকে বুঝলে হবে না। আপনি অজু করতে পারেন না, অজু করতে পারেন না, আপনার কোনো সমস্যা হয়েছে, আপনার কোথাও কেটে গেছে, যে যা পানি লাগলে পরে ক্ষতর সৃষ্টি হবে, গায়ের সৃষ্টি হবে, অসুস্থতা বেড়ে যাবে, আপনি অজু করতে পারছেন না, অথবা অজুর পানি পাওয়া যাচ্ছে না, এখন আপনি তায়াম্মুম করবেন। কি করবেন? তায়াম্মুম করবেন, ঠিক নয় কি? এই তায়াম্মুমের বিধান আপনার বুঝতে হবে ইসলাম থেকেই। তায়াম্মুম করছেন আপনি কোথায়? মুখে আর হাতে। আর পা কি করেছেন? পা করেন নাই। দাড়ি করেছেন? দাড়িও করেন নাই। তো আমি এটা বুঝলাম কোথা থেকে? ইসলাম থেকে, আল্লাহ রাসূলের আদর্শ থেকে। আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া আপনি কোনো জায়গায় সমাধান খুঁজে পাবেন না। এমন অনেক কিছু আছে যেটা আমাদের বিবেক বুদ্ধিতে ধরতে পারবো না, বিশ্বনবীর আদর্শ দিয়েই বুঝতে হবে। যেমন আপনি পায়ের মোজা, এই পা যখন করেন, মাসা করেন, মোজার উপর দিয়ে মাসা করেন, উপরে না নিচে? উপরে। ময়লা লাগে কোথায়? নিচে না উপরে? নিচে ময়লা লাগে। আসলে আমাদের বিবেক বলে পায়ের নিচে মাসা করতে হবে, কিন্তু আল্লাহর বিধান বলে উপরে মাসা করতে হবে, ঠিক কিনা? আল্লাহর বিধান বুঝতে হবে। আল্লাহর বিধান পরিপূর্ণ কমপ্লিটলি আপনার জন্য সহজ করা হয়েছে। পায়ের নিচে আপনি করবেন, আবার কষ্ট হবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ অবলম্বন করেছেন সেটার বিপরীত হবে, এটা নয়। আল্লাহ রাসূল যে আদর্শ দিয়েছেন আপনাকে, আল্লাহ যে বিধান দিয়েছেন, সেই বিধানে আপনার অনুসরণ করতে হবে, অন্য কোনো বিধান আপনার মানা চলবে না। আল্লাহ রাসূলের বিধান, আল্লাহর বিধান, আল্লাহ রাসূলের আদর্শ হলো, কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো রকম দোষারোপ করা যাবে না। আমরা মুমিন হিসেবে এটা করতে পারি না, অসম্ভব। আমার মনে হয় আমরা বুঝতে পারি। আমরা ইমানি বুঝ চাই, আমরা আল্লাহর বিধান বুঝতে চাই। কারো যদি মনে এই বিষয়ে যদি সংশয় থাকে, তাহলে অনুরোধ, আমি আপনার দিনই ভাই হিসেবে আপনাকে বলছি, আপনাকে ভালোবাসি বলে এই দিনগুলো আপনার কাছে পৌঁছে দিচ্ছি, আল্লাহর বিধান আপনার কাছে পৌঁছে দিচ্ছি। যদিও অনেক সময় আমাদের মনের বিরুদ্ধে যায়, কিন্তু মনের বিরুদ্ধে গেলে তো কোনো সমস্যা নেই। আল্লাহর বিধান যেমন আপনাকে দিতে হবে তেমন। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, মুনাফিকের 3 নম্বর বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছিলাম। আমরা এই দিকে আর বাড়াবো না, আমরা মুনাফিকের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা আর একটু ফিরে আসি। 3 নম্বর বৈশিষ্ট্য বলেছিলাম, প্রতারণা করে মুনাফিক। কি করে? প্রতারণা করে। মুনাফিকরা প্রতারণা করে, তারা ধোঁকা দিতে চায় আল্লাহকে এবং মুমিনদেরকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। মুনাফিকরা কাকে ধোঁকা দেয়? নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। কিভাবে? তারা মনে করছে আমরা আল্লাহকে ধোঁকা দিয়ে গেলাম, আমরা আল্লাহর বিধানাবলী বিশ্বাস করি না, মুমিনদেরকে ভালোবাসি না, আল্লাহর পথের মানুষদেরকে ভালোবাসি না, কিন্তু সামনাসামনি দেখাচ্ছি ভালোবাসি। তারা মনে করছে আমরা তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছি। আল্লাহ বলছেন না, কখনোই তাদেরকে ধোঁকায় ফেলতে পারে নাই, কারণ তারা নিজেরাই ধোঁকাপ্রাপ্ত হয়েছে। তারা এমন কর্ম করেছে যেই কর্মের কারণে তারা কবরের মধ্যে শাস্তি পাবে, এমন কর্ম করেছে যেই কর্মের কারণে তারা কিয়ামতের মাঠে শাস্তির সম্মুখীন হবে, এমন কর্ম করেছে তারা জাহান্নামের মধ্যে চিরকাল শাস্তি পাবে, কোনোদিন তাদেরকে বের করা হবে না। ধোঁকা কে খাইলো ভাই? নিজেই ধোঁকা খেয়েছে। তো 3 নম্বর বৈশিষ্ট্য হলো, মুনাফিকরা ইমানদারদেরকে আল্লাহকে ধোঁকা দিতে চায়, আর দুনিয়াতে যারা ইমানদার সৎপথের পথিক তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। এটা হলো মুনাফিকদের বৈশিষ্ট্য, হলো ধোঁকা দেওয়া। মুনাফিকদের বৈশিষ্ট্য কি? ধোঁকা দেওয়া একটা তাদের বৈশিষ্ট্য। আমাদের মধ্যে এই ধোঁকা দেওয়ার বৈশিষ্ট্য আছে কিনা একটু হিসাব করব।
মিলাবো জীবনের সাথে। যদি থাকে তাহলে পরিত্যাগ করব, যদি না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, চতুর্থ নাম্বার, এই যে আচার আচরণগুলো মুনাফিকদের করে, মুনাফিকরা যে আচরণগুলো করে, এটা করে কি জন্য? চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আর এই আচার আচরণগুলো করার কারণও আল্লাহর সাথে উল্লেখ করেছেন। রব্বুল আলামিন বলছেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 10 নম্বর আয়াতে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। রব্বুল আলামিন বলছেন তাদের অন্তরের মধ্যে রোগ ব্যাধি রয়েছে, অন্তরের মধ্যে রোগ ব্যাধি রয়েছে। পাপ করার যে একটা তাড়না, পাপকে ভালোবাসা, এই রোগটা তাদের অন্তরের মধ্যে রয়েছে। মুনাফিকদের চতুর্থ বৈশিষ্ট্য, মুনাফিকদের চতুর্থ বৈশিষ্ট্য হলো, মুনাফিকদের চতুর্থ বৈশিষ্ট্য হলো তারা কি করবে ভাই? না, এই কেবল বললাম চতুর্থ বৈশিষ্ট্য, চাক খুলে দিতে হবে না, খুলে দিতে হবে না। চতুর্থ বৈশিষ্ট্য হলো কি করতে হবে? এই মাত্র বললাম, বলেন। পাপ করার তাড়না বেশি, পাপকে ভালোবাসে। কিকে ভালোবাসে? পাপকে ভালোবাসে। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে। কিসের রোগ? পাপ, পাপ কাজ করার রোগ। খালি পাপ কাজ করতে চাইবে, ভালো কাজ করতে চাইবে না। ভালো কাজ আসলে খালি ঘৃণা করবে, অন্তর থেকে ঘৃণা করবে, যদিও মাথা দিয়ে বলে আমাদের সমাজে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, ইসলামের কোনো ধার ধারে না, কোরআন সুন্নাহর কোনো ধার ধারে না। যখন কেউ ইসলামের কথা বলে, সর্বোচ্চ যেই বাক্যটুকু বলে, এটা ওই মাথা ঝাঁকিয়ে প্রকাশ করে, এতটুকুই। অথবা মৌখিক স্বীকৃতি দেয় ঠিকই, কিন্তু ইসলামের কোনো ধার ধারে না। চতুর্থ বৈশিষ্ট্য হলো তারা পাপের তাড়নায় ভুগবে, তারা শুধুমাত্র পাপ করবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তারা পাপ কাজ করতে থাকবে। এই পাপ কাজের যেই তাড়না, আমাদের সমাজের প্রায় অধিকাংশ মানুষের এই পাপ কাজ করার ইচ্ছা আছে না নাই? বেশিরভাগ মানুষই হলো পাপ করতে চায়, পাপ কাজকে বেশি ভালোবাসে। আল্লাহর দ্বীনকে ভালোবাসার চাইতে পাপ কাজকে বেশি ভালোবাসে। এই যে করছে, অন্যায় করতেছে, সব পাপ কাজ করার পরেও তার অন্তরের মধ্যে কোনো অনুশোচনা নাই। সে যে অন্যায় করছে এটা তার কাছে মনেই হচ্ছে না। এজন্য সম্মানিত মুসলিম ভাইরা, এই মুনাফিকদের এই 4টা বৈশিষ্ট্য পর্যন্ত আজকে আলোচনা করলাম। সময়ের স্বল্পতার কারণে আমাদের আলোচনা সমাপ্ত করতে হচ্ছে। আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সম্মানিত মুসলিম ভাইরা, আপনারা সবাই এই 4টা মুনাফিকের বৈশিষ্ট্য যে উল্লেখ করলাম, আপনারা নিজেদের জীবনের সাথে মিলাবেন, এগুলো আপনাদের জীবনে আছে কিনা। যদি থাকে তাহলে বর্জন করবেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করবেন, দয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুনাফিকের আচরণ থেকে আমাদের রক্ষা করুন, আমাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত দান করুন, জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।